হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড এক্স প্রো। আজকে আমাদের সেই দিন যেদিনে আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ডিসেম্বর 7th, অ্যান্ড আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম ট্যুরে। আমাদের লাইফের ফার্স্ট এত বড় একটা রাইড আমরা করতে চলেছি। ইট উইল বি টোটাল অ্যারাউন্ড 1700 কিলোমিটার্স অফ জার্নি। আমাদের টোটাল যে ট্যুরটা, এটার প্ল্যান হচ্ছে ফার্স্ট আমরা যাব শিলিগুড়িতে, ওখানে একটা নাইট স্টে করব। শিলিগুড়ি থেকে নেক্সট দিন যাব আমরা গ্যাংটক। একদিন গ্যাংটকের সাইট সিনগুলো করবো, আর সেকেন্ড দিন আমরা নাথুলা, বাবা মন্দির ওগুলো ঘুরবো। তারপরের দিন আমরা ওখান থেকে চলে আসবো দার্জিলিংয়ে। দেন দার্জিলিং থেকে যাব হচ্ছে কার্শিয়াং, অ্যান্ড তারপরের দিন কার্শিয়াং থেকে ডাইরেক্ট বাড়ি। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। আমার সাথে আরও দুজন কো রাইডার্স আছে, বান্টি এই যে আমার পিছনে, অ্যান্ড সন্দীপ ওই ব্যাগ বাজছে। তো আমরা তিনটে বাইক যাচ্ছি, একটা আমার রনিন, একটা এই হান্টার, আরও একটা হান্টার। এখন বাজে অলমোস্ট লেট মি চেক, ইটস 2:37 ইফ ইউ ক্যান সি দ্য টাইম। আমরা এখান থেকে জার্নি স্টার্ট করে কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবো। ফার্স্ট স্টপ ওটা আমাদের, তো ওটা অলমোস্ট 100 কিলোমিটার্সের মতো রাইড হবে। লেটস সি হাউ ইট গোজ, হোপ ফর দ্য বেস্ট। হর হর মহাদেব, লেটস বিগিন আওয়ার জার্নি। যাবো আমরা সিকিম, কিন্তু এখন যাব শিলিগুড়ি অবধি। আগে এখান থেকে কোথা থেকে আসা হচ্ছে? এই বারাসাতেই থাকি আমরা। তাই সাবধানে নেবে দাদা। একদম, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ, চ স্টার্ট করি। তো আমরা এই স্টার্ট করলাম গাড়ি। হর হর মহাদেব, জয় জগন্নাথ। আমরা যেন ভালো করে রাইডটা কমপ্লিট করে আসতে পারি। আরে বাপরে, রাস্তার অবস্থা এতই বাজে কি বলি। এই হচ্ছে আমাদের রাস্তার হাল, দেখো সামনে। মানে গাড়ি 20-25-এর ওপরে তোলাই যাচ্ছে না, এত বাজে জার্কিং হচ্ছে। সন্দীপের তো ব্যাগই একবার খুলে বাদি খেলে গেছিল, তারপর ব্যাগ ঠিক করতে হলো। প্রচন্ড বাজে রাস্তা এইটুকু। NH-12 আমরা উঠছি, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। তো এই আমাদের হাইওয়ের জার্নি এবার স্টার্ট হবে। এতক্ষণ আমরা ভাঙা রাস্তা দিয়ে আসছিলাম, এইবার একটুখানি শান্তিতে গাড়ি চালাতে পারবো। যা বাজে রাস্তা গেল, ও মাই গড। এবার একটুখানি গাড়িটাকে ভাগাতে পারবো। যাই হোক, আমরা NH-12 উঠে গেলাম, অ্যান্ড বাকি রাস্তা কৃষ্ণনগর অব্দি আশা করি ভালোই থাকবে। শিলিগুড়ি, শিলিগুড়ি, উই আর কামিং। এই রাস্তায় প্রবলেম হলো একটাই, রাস্তা খুব সুন্দর, বাট এই রাস্তায় প্রবলেম একটাই, প্রচন্ড কুকুরের উৎপাত। যখন তখন এপাশ ওপাশ থেকে কুকুর চলে আসে। তো ওর জন্য চেষ্টা করছি আমি রাস্তার মাঝখান থেকে চালানোর জন্য, যাতে এপাশ ওপাশ থেকে কুকুর আসলে আমার রিয়াক্ট করার মতো সময় থাকে। যদি 2 লেন হয় তো চেষ্টা করবে সবসময় রাস্তার মিডল বরাবর, যে রাস্তাটা, এই যে লাইনটা চলে যাচ্ছে এই সাদা দাগ ধরে চালানোর। তাহলে কি হয়, যে কোনো দিক থেকে কোনো রকম কোনো অবস্ট্রাকশন আসলে তুমি রিয়াক্ট করার জন্য অনেকটা সময় পেয়ে যাও। আমি তোমাদের শিলিগুড়ি যাওয়া অবধি কতগুলো টোল ক্রস করতে হবে সেটাও দেখিয়ে দেবো। 2 কিলোমিটার আগে আমাদের ফার্স্ট টোল পড়বে। তো এখন আমরা ক্রস করতে চলেছি আজকের আমাদের ব্লগের ফার্স্ট টোল গেট। উপস, বাম্পারটা খেয়াল করিনি, ফুল স্পিডে বাম্পারটাকে ক্রস করে দিলাম। টোল আসলে আমরা ভিআইপি বেড়ে যাই বাইকার্সরা, তো একদম বাদিক থেকে একদম ভিআইপির মতো ক্রস করে যাব।
without any payment. মদনপুর কৃষ্ণনগর সামনে চলে যাচ্ছে। এই রোডে 4 হুইলার দেখাচ্ছে 100 আর ট্রাক দেখাচ্ছে 80 স্পিড। এই রাস্তায় উঠে আমরা এখন অলমোস্ট 80-তে ক্রুজ করতে পারছি। 80, 85 আরামসে গাড়ি তুলে নেওয়া যাচ্ছে এই রাস্তায়। তো দিনের বেলা হলে হয়তো আরেকটু স্পিডে চালানো যেত, বাট রাতের বেলা যত আস্তে চালানো যায় তত ভালো। তোমরা যেই স্পিডে নিজেরা কমফোর্টেবল সেই স্পিডেই রাইড করো। যদি 60 হয় তো 60-এই, 70 হয় তো 70-এই, 80 হয় তো 80-তেই। বাট গাড়ি যত স্পিডে উঠুক না কেন, জাস্ট অলওয়েজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইউর বাইক। আমি চালানোর সময় খেয়াল করবে, মাঝে মাঝেই ডান দিক বাদিক আয়নায় খেয়াল রাখছে। নিজের যে কো রাইডার্স তাদের সবসময় খেয়াল রাখবে যে পিছনে আছে কিনা। যদি কেউ পিছনে না দেখতে পাও কাউকে, তো কিছুক্ষণ একটু স্লো চালাও, ওদেরকে আসার জন্য ওয়েট করো। কারোর কোনো রকম ইস্যুস বা প্রবলেম হতেই পারে। এই যে আমার কো রাইডার সন্দীপ, ওর যেমন ব্যাগটা বাদিকে ঝুলে গেছিল, ওর জন্য ও একটু দাঁড়ালো, তো ওটা দেখে আমরা সাথে সাথে দাঁড়িয়ে গেছি। তো ওরকমই মানে কো রাইডার্স এর ইস্যুস হতেই পারে, রাস্তা দিয়ে যাচ্ছ কোনো রকম প্রবলেম হতেই পারে। তো সবসময় খেয়াল রেখো নিজের কো রাইডার্সরা যেন ভিজিবল হয় মিররে। এই আমরা কুতুবপুর ছাড়াচ্ছি, বাদিকে কুতুবপুর চলে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। আর ম্যাপে দেখাচ্ছে 15 কিলোমিটার বাকি কৃষ্ণনগর। তো 19 মিনিট লাগবে বলছে। অলরেডি ঘড়িতে 4:30 বাজতে চললো, 4:28। সো আমরা অলমোস্ট 1.5 ঘন্টা রাইড করে নিয়েছি। মারাত্মক ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা এদিকে। মানে এই গাড়ি 70-80-তে চলছে না, মানে হাওয়াগুলো পুরো একদম মানে রাইডিং জ্যাকেট ভেদ করে ভেতরে ফুটছে। আমি থার্মাল লাইনার পরে আছি, তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা আছে। আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে আর 7 কিলোমিটার বাকি, 9 মিনিট দেখাচ্ছে। এখান থেকে লম্বা একটা স্ট্রেচ আমরা ক্রস করবো এখন। তো আমরা যাচ্ছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা কৃষ্ণনগরের খুব নাম করা জায়গা। এটাই হয়তো মনে হচ্ছে, এটা কি? হ্যাঁ এটাই এটাই। এই তো আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে ঢুকে যাচ্ছি। ওয়াও, খুব সুন্দর একটা এরিয়া, হেভি লাগছে। কিন্তু সব শিলিগুড়ির বাসগুলো দাঁড়িয়ে আছে, বা গাড়ি বাইক কোথায় দাঁড়াবে জানি না। বাইক এখানেই দাঁড় করাতে হবে মনে হয়। আমরা এখন কফি খাবো একটু। এই হচ্ছে আমাদের কফির ভার। সন্দীপ কফি নিয়ে আসলো আমার জন্য। এই হচ্ছে আমাদের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের ভেতরটা। এই কফি কাউন্টার, এখানে মিষ্টির কাউন্টার, আর এখানে লাঞ্চ ডিনার এগুলো সব করা যায়। সিটিং এরিয়া। That's how it is. সামনে বাসগুলো সব দাঁড়িয়ে আছে। তো গা গরম করার জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। কফি একটু খাওয়া হয়ে যাক, তারপরে বাস ছাড়ছে একটা। কফি খাওয়া হয়ে গেলে তারপর এখান থেকে বেরোবো। নেক্সট কোথায় যাবো এখনো ডিসাইড করিনি, দেখি একটু ম্যাপ দেখি। মোটামুটি 100 কিলোমিটার পর আবার একটা হল্ট নেব,
ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, 8% চার্জ পড়ে আছে। এখানে 15 থেকে 20 মিনিট প্রবলি আধ ঘন্টা মতো দাঁড়াবো, তারপরে বেরিয়ে পড়বো। চিয়ার্স। যাই হোক, দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম, দেবগ্রাম অব্দি এগিয়ে এসেছি। অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল 6টা 4। দেবগ্রাম এরিয়াটা, এই রাস্তাটা একটুখানি খারাপ ছিল, ওখানে রাস্তায় কাজ চলছে। তো এইদিকেও রাস্তা এখনো পুরোটা তৈরি হয়নি, এদিকেও রাস্তায় কাজ চলছে। পুরোটা যখন হয়ে যাবে, এই পুরো NH-12টা দেখার মতো রাস্তা হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়েছি 3 ঘন্টা হয়ে গেছে, অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। নেক্সট 114 কিলোমিটার পরে দাঁড়ানোর প্ল্যান করেছি। ওটা হচ্ছে ঠিক ফারাক্কা ব্রিজের আগে থেকে, অলমোস্ট অনেকটা এগিয়েও এসেছি, 40 কিলোমিটার মতো এগিয়ে এসে গেছি। আর 77 কিলোমিটার বাকি, 76 কিলোমিটার বাকি ফারাক্কা ব্রিজ পৌঁছাতে। ভোর হয়ে গেছে কিন্তু এখনো সূর্যকে দেখা যাচ্ছে না। ঠান্ডাটা একদম মারাত্মক লাগছে, পুরো কাটার মতো ফুটছে ঠান্ডা। আর গাড়িও জোরে চলছে না, ঠান্ডা আরো বেশি লাগছে গায়ে। শীতকালে তো ঠান্ডা লাগবেই, গরমকালে গরম, শীতকালে ঠান্ডা, আর বর্ষাকালে বৃষ্টি। এটাই তো প্রকৃতির নিয়ম। এরকম মাখনের মতো রাস্তায় 80-তে ক্রুজ করার মজাই আলাদা। আমরা এখন অব্দি দুখানা টোল টোল গেট ক্রস করেছি। প্রবাবলি আমাদের আরো 4-5টা টোল গেট ক্রস করতে হবে। টোল গেট আসতে থাকলে আমি তোমাদের আপডেট দিতে থাকবো, দেখাতেও থাকবো। বাট এই সময় যদি নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান করো, তো একটু ভালো ঠান্ডার জন্য প্রিপারেশন নিয়েই এসো। এই ঠান্ডার মধ্যে কখনো কখনো রাইড করার সময় মনে হয় 4 চাকা থাকলে কত ভালো হতো। ভেতরে পুরো গরমের মধ্যে আরামসে 80-100-তে ক্রুজ করতে করতে আসতাম। কিন্তু 4 চাকা হলে সেই অ্যাডভেঞ্চারটার ফিলটা পাওয়া যেত না। বাইক চালিয়ে যে অ্যাডভেঞ্চারটা ফিল করা যায়, 4 চাকায় সেটা করা যায় না। হ্যাঁ, 4 চাকায় একটা লিজার রাইড হয়, বাট বাইকে রাইড করার মতো মজা আর কোনো ভেহিকল দিতে পারবে না। ভোর 6টা 12 and we are moving towards Mr. Indian Cafe. পলাশির পর থেকে রাস্তা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালোই রাস্তা। 80-তে আরামসে ক্রুজ করা যাচ্ছে, 80, 85, 90, 100-তেও ক্রুজ করা যাবে, কোনো প্রবলেম নেই। আমরা 80-85-এর উপরে স্পিড রাখছি না, কন্ট্রোলেই রাখছি স্পিড। অ্যান্ড রাস্তায় কোনো রকম এই এই পলাশির রাস্তাটাতে কোনো রকম গাড্ডা মাড্ডা সেরকম কিছু দেখলাম না। বাট হ্যাঁ, ওই এখানে ওই যে প্রবলেমটা বলছিলাম, কুকুরের প্রবলেম আছে। প্রত্যেক 1-2 কিলোমিটার পর পর একটা করে কুকুর মরে পড়ে আছে রাস্তায়, দেখতে পাচ্ছি। তো এদিক থেকে চালানোর সময় একটু দেখে শুনে চালিও, কুকুরদের থেকে বেঁচে। এই যে দেখো কুকুর, দেখেছো বললাম? কুকুর, এ দেখো কুকুর রাস্তা পার করলো। ক্যামেরায় দেখা গেল কিনা জানি না, এই যে এই কুকুরটা হুট করে রাস্তা ক্রস করে গেল। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। এই পাখি পাখি ভাই, এগোস না এগোস না। হ্যাঁ, এই পাখিদের খুব ভয় লাগে আমার। বেকার বেকার একটা পাখি গুঁতো লাগলেই মরে যাবে, কি দরকার? বেঁচে আছিস, বেঁচে থাক। আফটার অল সূর্য দেখা মিললো, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে, ওই জন্য ওই পিছনের দিকে
সূর্য তো উঠে গেল, কিন্তু মনে হচ্ছে ঠান্ডা আরো বাড়িয়ে গেছে সূর্য উঠে। জানি না কেন ঠান্ডা আরো বেশি বেশি লাগছে, বাট সিনারিজ দেখার মতো। রাস্তাও খুব সুন্দর। 70-75 আমরা ক্রুজ করছি ব্রিজের উপর থেকে। রায়গঞ্জ 201, মালদা 126 কিলোমিটার। আমরা ওখানে দাঁড়াবো ওই মিস্টার ইন্ডিয়ান ক্যাফে, তারপর ওখান থেকে ডাইরেক্ট মালদায় ঢুকবো। এখন আর মিস্টার ইন্ডিয়ান ক্যাফে 28 কিলোমিটার বাকি দেখাচ্ছে, আর এখান থেকে মালদা হচ্ছে 126 কিলোমিটার। তো তারপরে প্রবাবলি ডাইরেক্ট মালদায় গিয়ে দাঁড়াবো, ক্যাফে থেকে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, তারপরে চলে যাব মালদার দিকে। আমরা এই যে রাইডটা করছি, এটা কিন্তু কোনো মানে এখানে কেমন ভাবে আমরা শিলিগুড়ি পৌঁছাবো সেটা কোনো প্রি প্ল্যান কিন্তু করিনি। আমরা ওই রাস্তায় বেরিয়ে একটা স্পট ডিসাইড করে নিয়েছি কি এই স্পটে গিয়ে দাঁড়ানো হবে, ব্যাস সবাই ওই স্পটে গিয়ে চলে যাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াচ্ছি। মোটামুটি 100-120 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রাখার চেষ্টা করছি প্রত্যেকটা স্পট। আমরা চলে এসেছি আজকের ব্লগের থার্ড টোল প্লাজায়। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। রীতিমতো আমরা বাদিক চলে যাব। অলসানটা সামনে দেখাচ্ছে, ফারাক্কা সামনে, শিবপুর ডান দিকে, রাইন্দা ভিলেজ বাদিকে। তো আমরা যাব সোজা। 21 কিলোমিটার পর দেখা হবে আবার তোমাদের সাথে মিস্টার ইন্ডিয়ান ক্যাফেতে। তো আমরা এই মিস্টার ইন্ডিয়ান ধাবাতে এসেছিলাম আর কিছু ব্রেকফাস্ট করার জন্য, বাট আনফর্চুনেটলি এখানে ব্রেকফাস্টটা কিছু নেই। তো আমি সাজেস্ট করবো না আসার জন্য ভোরবেলার দিকে। এটা বলছে যে ব্রেকফাস্টে তেমন কিছু থাকে না, এটা মেইনলি লাঞ্চ ডিনার এগুলো করার জন্যই। তো নট আ রেকমেন্ডেড ধাবা। তো দেখি সামনে বেটার কোনো ধাবা পেলে ওখানে গিয়ে দাঁড়াবো। তো এখানে এই মিস্টার ইন্ডিয়ান ধাবাতে আসলাম, এখানে জাস্ট একটু চা পাওয়া গেল, আমরা একটু চা খেলাম। চা খেয়ে সামনে ব্রেকফাস্টের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে আবার। যাই হোক, তো আমরা একটুখানি এগিয়ে আসলাম ওই মিস্টার ইন্ডিয়ান ক্যাফে থেকে। মিস্টার ইন্ডিয়ান ক্যাফের নাম এতবার করলাম, কিন্তু ওখানকার খাওয়া দাওয়ার কিছুই পছন্দ হলো না, মানে ছিলই না পছন্দ হবে কি। তো আসলাম লাস্টে অভিনন্দন হোটেলে, একটুখানি এগিয়ে আসলাম, দেখলাম অভিনন্দন হোটেল রাস্তার উপর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে, NH-34 এর উপরে, যেটা এখন NH-12। তো এখানে একটু ব্রেকফাস্টটা করে নি, বলছে এখানে খাবার দাবার আছে, পরোটা চানা মশলা খাবো এখন, একটু খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাই। সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছে, এখন বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে, অত ঠান্ডা লাগছে না। রাতের বেলা যা ঠান্ডা লেগেছিল, এই রোদ্দুরটা পেয়ে খুব আরাম লাগছে, বেশ ভালো রোদ উঠে গেছে। তো এখন বাজে 8:56, আমরা এবার বেরোবো এখান থেকে মালদার দিকে। গাড়ির তেল আমি বারাসাত থেকে বেরোনোর সময় ফুল ট্যাঙ্কি করে বেরিয়েছিলাম, এখন অব্দি তো এক দেখো কমেনি দেখতে পাচ্ছি। অলমোস্ট 220 কিলোমিটার ক্রস করে এসছে। শিলিগুড়ি মালদা ফারাক্কা NH-12 জিন্দাবাদ। দিন শুরু হয়ে গেছে আর জ্যামও শুরু হয়ে গেছে রাস্তায়। সাগর দিঘি ক্রস করার পরে রাস্তায় বেশ ভালোই জ্যাম পাচ্ছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আমার ওয়ান অফ দ্য ড্রিম রাইড এখনো করছি টুয়ার্ডস সিকিম। আজকে সেই স্বপ্নের রাইডে আমি আছি। তো it is a complete different feeling that cannot be expressed. খাবার দাবার খেয়েছি, খেয়ে দিয়ে হালকা হালকা একটু ঝিমুনি ঝিমুনি লাগছে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে তার আগের দিন রাত্রে যত চেষ্টাই করি না কেন, ঘুম আর আসতে চায় না।
ফারাক্কা ব্রিজ আমি আগে কখনো সেরকম ভাবে খেয়াল করিনি, মানে দেখিনি ব্রিজটাকে। হ্যাঁ, এই রুট ধরে আমি অনেকবার শিলিগুড়ি গেছি বাসে ট্রেনে, বাট কখনো সেরকম ভাবে ব্রিজটাকে মন ভরে দেখা হয়নি। তো বাইক রাইডিং করলে এই বেনিফিটটাই থাকে যে মানে জার্নির প্রতিটা মুহূর্তকে তুমি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। দ্যাট ইজ ওয়াই আই লাইক রাইডিং সো মাচ। ইউ আর সিইং এভরি পার্ট অফ দ্য রোড, you're always awake, you're always conscious about what's coming in the front. That is what that makes you connected to the nature, that makes you the part of the road. Wow, just look at the bridge. কি সুন্দর একটা ব্রিজের তলা থেকে যেতে কত ভালো লাগে। তো আমরা মালদার দিকে যেতে যেতে রাস্তায় একটুখানি হল্ট নিয়েছি, গাড়িগুলো এখানে পার্ক করা। গাড়ি আমরা একটুখানি মানে রিল্যাক্স করছিলাম, তার মধ্যে এই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। কতগুলো বন্ধু আমাদের সাথে মিট করতে এসছে। তোর নাম কি ভাই বল? হামিদ শেখ, তোর? আকিব, তোর? জামিল, মেহেদি হাসান, তোর? আমির শেখ, তোর? আলম শেখ। তা চল ঘুরে আসি। চলো যাবি? চলো। চ, বাইক চালাতে পারবি তো? আরে পারবি পারবি, চেষ্টা করলে পারবি বাইক চালাতে। হ্যাঁ পারবো না, ও তো পারবে বলছি। ছোটবেলা পারবো না না, ও পারবে বলছে তো, তুই পারবি না? না, ছোটবেলা পারবো। পাও জিতবে না, পাও পাও জিতবে না। চল তাহলে, আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার যাই। তোরা খেলাধুলো কর, আবার পরের বার যখন শিলিগুড়ি যাবো তখন আবার দেখা করতে আসবো। কি হয়েছে, কি বলছিস বল? কি শুনতে পাচ্ছি না। কি প্যারাশুট? কি হ্যাঁ? আচ্ছা, প্যারাশুট প্যারাশুট, হ্যাঁ প্যারাশুট কি? ও প্যারাশুট উড়াতে যাচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্যারাশুটে ওড়াবো। প্যারাশুটে উড়েছিস কোনোদিন? তো চ, আমাদের সাথে উড়িয়ে দেবো তাহলে। চল টাটা। বাচ্চাগুলোর সাথে একটু গল্প করলাম, গল্প করে বেরিয়ে যাচ্ছি মালদার দিকে। এই রাস্তা দিয়ে গুয়াহাটি যাওয়া যায়, শিলিগুড়ি যাওয়া যায়, ডালখোলা। গুয়াহাটিও যাব একদিন, প্ল্যান করে গুয়াহাটিও যাব। আসাম ঘোরার আমার ইচ্ছা আছে, দেখি সেটা কবে কমপ্লিট করা যায়। বাট অ্যাজ অফ নাও সিকিমটাই ঘুরে আসি আগে। আমাদের ফারাক্কা ব্রিজ স্টার্ট হয়ে গেছে এখান থেকে। ওয়াও, this is the first time I'm stepping on Farakka bridge. Well, my bike is stepping on it, not myself. ওই যে ডান দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ, এটা হচ্ছে পুরোনোটা। এটা একটু ট্রাফিক থাকবে বিকজ ছোট, আই মিন উইডথে কম, অ্যান্ড লরি বাস সব কিছু এই একটা রাস্তার উপর থেকেই যাতায়াত করছে। তো নতুন ব্রিজটা হয়ে গেলে চাপটা অনেকটা কমে যাবে। ওয়াও, কত বড় একটা ব্রিজ, এন্ডই দেখা যাচ্ছে না।
এসব যদি নিজে বাইক চালিয়ে এক্সপিরিয়েন্স না করলাম লাইফে, তাহলে আর কি বা করলাম। বাসে ট্রেনে তো হয় না এসব। এসবের জন্য ইদার তুমি সাইকেল চালিয়ে আসো বা পায়ে হেঁটে যাও, আর না হলে অ্যাটলিস্ট বাইক চালিয়ে যাও, তাহলেই তুমি এগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে। হুম, আমার 2 দাগ কমেছে এখনো, আমার 2 দাগ কমেছে। হ্যাঁ, আমরা তেল ভরাচ্ছি এখন একটু। সন্দীপ একটু তেল ভরাবে ওদের গাড়িতে, তো ওর জন্য একটু পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। আমার গাড়িতে এখনো ফুল ট্যাঙ্ক করার পর, বারাসাতে ফুল ট্যাঙ্ক করেছিলাম, এখনো 2 দাগ কমেছে। বাট ওরটা বলছে ইকোনমিতে চলে গেছে। জানি না এত তেল কি করে খেলো ওর। যাই হোক, দেখি আমার ডিটি কত দেখাচ্ছে এখন, দেখি। এখনো দেখাচ্ছে 322 কিলোমিটার যাবে, শিলিগুড়ি পৌঁছে যাবে। কালকে রাতে তো ঘুম হয়নি, তো প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, সবারই পেয়েছিল, তিনজনেরই ঘুম পেয়ে গেছিল। তো ওই মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে, মালদা ওখানে একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একটা করে রেডবুল খেলাম। রেডবুল খাওয়ার পরে একদম ফুল এনার্জি এসে গেল। সত্যি আমি আগে কোনোদিন রেডবুল খাইনি, মানে আমার দরকার পড়েনি, সেরকম সিচুয়েশন আসেনি রেডবুল খাওয়ার মতো। তো আমি কোনোদিন খাইনি, বাট আজকে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো বান্টি বললো একটা রেডবুল খেয়ে নে, কাজ করবে। তো রেডবুল খেলাম সবাই মিলে একটা করে, বাস খেয়ে দিয়ে দেখছি একদম সাথে সাথে এনার্জি একদম তুঙ্গে। না, এই রেডবুল খেয়ে দেখলাম সত্যি রেডবুলটা কাজের জিনিস। আমি তো ভাবছি বাড়িতে এবার থেকে ভাত খাওয়া বাদ দিয়ে রেডবুলই খাবো, সবসময় এনার্জেটিক হয়ে থাকবো। রাস্তা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, রাস্তা বেশ ফাঁকা, পুরো সোজা রাস্তা। একটুখানি এই রাস্তাগুলোতেই যতটা পসিবল হয় কভার করে নিতে হবে একটু টেনে। এই রাস্তা থেকে গাড়ি যাওয়া না, মজাই আলাদা। 100-110 গাড়ি চলবে, বোঝাই যাবে না। Wow, see the curve. কি সুন্দর, গাড়ি এমনি লীল হয়ে যাচ্ছে। Wow, কি সুন্দর লাগছে দেখো, পুরো গাছের সারি সামনে, আর মাঝখানে রোড। এ যদি স্বর্গ না হয় তাহলে স্বর্গ কি? রাইডারদের স্বর্গ এটা। This literally feels like heaven. Wow, সামনে ব্রিজ। We are crossing the bridge. Wow, wow. I don't believe what I've captured in my camera. খুব জোরেই গাড়ি চলেছে, মোটামুটি 70-75 কিলোমিটার এগিয়ে এসছি। অ্যান্ড রাস্তা খুব সুন্দর ছিল, গাড়ি 100-110 অ্যাভারেজে চলেছে। আমরা মমতাজ বেগম মোড় থেকে আর 4 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে আর
151 কিলোমিটার, 3 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে ম্যাপে। এবার আমরা কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নেব। ঘড়ি টাইম 2:05, 2:05 বাজে। 3 ঘন্টা, মোটামুটি 5টা 6টার মধ্যে আশা করি ঢুকে যাব শিলিগুড়ি। আমরা মমতাজ বেগম মোড় থেকে ডান দিক নিয়ে নিয়েছি, ভেতরের রাস্তা থেকে। এটা ফাঁকা থাকে, গুগল ম্যাপে দেখাচ্ছিল এটাই তাড়াতাড়ি হবে। আমি ভাবছি আমার গাড়িতে এখনো তেল 4 দাগ কি করে আছে আমি জানি না। হাউ ইজ ইট পসিবল, বাট দিস ইজ এক্সেপশনাল মাইলেজ দ্যাট আই এম গেটিং টুডে। আমরা ওই মমতাজ বেগম মোড় থেকে রাইট টার্ন নিয়ে গ্রামের ভেতর থেকে এগিয়ে তো যাচ্ছি। রাস্তা ভালো, খুব একটা খারাপ না, মোটামুটি ভালো, 50-60 অ্যাভারেজ নিয়ে যাচ্ছি। বাট প্রবলেম হলো আমাদের না সবার খুব খিদে পেয়ে গেছে এখানে। ভেতরে মানে গ্রামের ভেতরে কোনো রেস্টুরেন্ট পাবো বলে তো আমার মনে হচ্ছে না। রেস্টুরেন্ট পেতে গেলে মেন রোডে উঠতে হবে। এবার মেন রোড এখান থেকে অনেকটা দূর। মমতাজ বেগম মোড় থেকে রাইট টার্ন নিয়ে এই গ্রামের ভেতর থেকে আসছি। এই রাস্তা, এইটুকু রাস্তায় লরি, বড় গাড়ি সব চলছে। তো রাস্তাটা একটু ডেঞ্জারাস, মানে একটু ডিফিকাল্ট রাস্তা এই রাস্তায় রাইড করার জন্য। মানে অনেক শার্প শার্প টার্ন আছে, মানে রাস্তা একদম সোজা চলছে, হঠাৎ করে একটা শার্প টার্ন চলে আসবে। সন্দীপের পিছনের চাকা স্কিড খেয়ে গেছিল শার্প টার্নে। তো এই রাস্তায় ঢুকলে একটুখানি ধীরে সুস্থে একটু সাবধানে গাড়ি চালিও, এটা কিন্তু একটু ডিফিকাল্ট রোড আছে, খুব শার্প শার্প টার্ন। আর হচ্ছে যখন তখন বড় গাড়ি চলে আসছে। আর গ্রামের ভেতরে তো বাচ্চা কাচ্চা, ছাগল টাগল সব রাস্তার উপর চলে আসছে। তো গাড়ির স্পিড কমিয়ে এই রাস্তা দিয়ে চলে 40 থেকে 50-এর মধ্যেই অ্যাভারেজ মেনটেন করো, তাহলে ভালো হয়। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাচ্ছিল এই রাস্তাটা, যেটা মেন রোডটা থেকে অনেকটা শর্টার, মানে মেন রোড এর থেকে প্রায় 15 কিলোমিটার, 15 না 20 কিলোমিটার কম এই রাস্তা দিয়ে গেলে। তো তার জন্য অ্যাজ পার ম্যাপ আমরা এটা নিয়েছিলাম। বাট এখন মনে হচ্ছে মেন রোডটা নিলে বোধহয় ভালো হতো। ওটা নিলে অ্যাটলিস্ট গাড়িটা পেসে নিয়ে যেতে পারতাম, গাড়িটা অ্যাটলিস্ট একটা সার্টেন স্পিডে চালাতে পারতাম। এখানে তো গাড়ি স্পিড তুলতেই পারছি না। তোমরা যাই করো, জীবনে এই ভুলটা কোনোদিন করবে না, ওই আমরা যে ভুলটা করেছি। ওই মমতাজ বেগম থেকে রাইট সাইডে টার্ন নিয়ে গ্রামের ভেতর থেকে যাওয়া। শিলিগুড়ি যেতে হলে মেন রোড দিয়েই যাওয়া, ভেতরের রাস্তায় ঢুকোই না। না মানে কি বলবো, এখানকার লোকজনের পুরো তার কেটে যাচ্ছে, মানে সব কটা তার কাটা লোক, যখন তখন রাস্তায় উঠে পড়ছে। মানে কোনো এপাশ ওপাশ দেখার ব্যাপার নেই, রাস্তা ক্রস করে গেল ডান দিক বাদিক দেখার ব্যাপার নেই। এখানে গাড়ি সব এই রাস্তা দিয়ে 60-70-এ যাচ্ছে, ডান দিক বাদিক দেখার ব্যাপার নেই, মানে জীবনের কোনো দামই নেই, রাস্তা পার হয়ে গেল। কি বলবো, যখন তখন বাইক নিয়ে রাস্তায় উঠে পড়ছে, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই রাস্তায়। রাস্তাটাকে তো ঘর বানিয়ে নিয়েছে, নিজের বাচ্চা থেকে শুরু করে গরু ছাগল সব রাস্তার উপরেই এরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে এই রাস্তার। এইরকম ভুল তোমরা করো না, আমরা করেছি, আমাদের ভুলের থেকে শিখে নাও। এই রাস্তাটা কোনোদিন মানে হাই রোড যেটা আছে, হাইওয়ে ধরেই যেও। এটাতে একটু শর্টার ডিস্টেন্স হয়, বাট রাস্তাটা খুবই খারাপ। তো ভুল করেও একটু তেল বাঁচানোর কথা ভেবে এই রাস্তা দিয়ে চলে এসো না, পস্তাতে হবে। হাই এভরিওয়ান। তো আমরা সেই ভয়ানক নরকীয় রাস্তা পার করে আলটিমেটলি একটা ধাবায় এসে পৌঁছেছি। এখান থেকে শিলিগুড়ি এখনো 82 কিলোমিটার দূরে। গিরিরাজ হোটেল কাম রেস্টুরেন্ট, জায়গাটার নাম হচ্ছে গিরিরাজ হোটেল কাম রেস্টুরেন্ট। পিছনে ট্রেন লাইন, ট্রেনও যাচ্ছে এখান থেকে।
দেখা যাচ্ছে। লেট তো হয়েছে, যে রাস্তাটা দিয়ে আসলাম ওই রাস্তাটা খুবই বাজে ছিল। ওই রাস্তা কোনোভাবে আমরা ক্রস করে এসেছি, লোকজন যেখান সেখান থেকে মাঝ রাস্তায় চলে আসছে, অনেক অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি। তো যাই হোক, আমরা যে কোনোভাবে ওখান থেকে ক্রস করে আসলাম, এসে একটু লাঞ্চ করে নেবো। এখন কটা বাজে? এখন বোধ হয় অলমোস্ট 5টারও 5:30 বাজতে চললো বোধ হয়। এখন আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করছি, এখন লাঞ্চ করব। তো লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল ওই রাস্তাটায় ঢুকে। আমরা যদি হাইওয়েতে মানে হাইওয়ে দিয়ে আসতাম তাহলে এত টাইম লাগতো না, অনেকটা টাইম ওখানে ওয়েস্ট হয়ে গেল। তো যাই হোক, আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো। আমার গাড়িতে একটু তেল ভরতে হবে। ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে অ্যারাউন্ড লাইক 82 কিলোমিটার্স, সরি 85 কিলোমিটার্স। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 82 কিলোমিটার্স। রিস্ক নিতে চাই না। আমি চাইছিলাম যে কমপ্লিটলি ড্রেন আউট করে আবার রিফিল করব, যাতে আমি ভালো করে হিসাবটা লাগাতে পারি। বাট ইটস ফাইন। ভাবছিলাম যে অ্যাটলিস্ট ওই ব্লিঙ্কারটা অন হলে, মানে ফিউল ব্লিঙ্কার যদি অন হয়ে যায় তারপরে ভরাবো। বাট আর রিস্ক নিতে চাই না আমি। মাঝ রাস্তায় যদি পেট্রোল পাম্প না পাই তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এখান থেকে তেল ভরিয়ে আমরা একটুখানি লাঞ্চ কমপ্লিট করে চলে যাব শিলিগুড়ির দিকে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে, অনেক রাইড হয়ে গেছে আজকে, আর অনেক বাজে রাইড হয়েছে। যাই হোক, এটা আমাদের হোটেল কাম রেস্টুরেন্ট, এখানে আমরা করছি লাঞ্চ। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে সব, আমার 2 মেম্বার পার্টনার, রাইডিং পার্টনার এখানে বসে বসে ফোনে গল্প করছে। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, পুরো ফাঁকা। অবভিয়াসলি এই সময় লাঞ্চ কে করে? আমরা ছাড়া কেউ করে না হয়তো। তো যাই, লাঞ্চটা করে নিয়ে বাকি বেরোনোর সময় আপডেট দেবো। বাই। তো আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু কফি টফি খেলাম, একটু বেশি টাইম নিয়ে নিলাম এখানে। নিয়ে এখন বেরোবো আমার গাড়িতে। ডিস্টেন্স টু এমটি আর 85 কিলোমিটার্স দেখাচ্ছে, তাই ভাবছি একটু ভরে নিই, ফুল ট্যাঙ্কি করেই নিই। এখন 2 দাগ আছে। ফুল ট্যাঙ্কি করে দিও না। $937 বিল হয়েছে, পেমেন্ট আমি করে দিই। স্ক্যানারটা একটু দিও না। তো আমরা ইভিনিং এ লাঞ্চ করে বেরোলাম। এখন বাজে হচ্ছে 5:44। এখনই মনে হচ্ছে এখানে মাঝরাত। যাই হোক, এখন আমাদের 85 কিলোমিটার যেতে হবে, অনেকটা রাস্তা আছে। তো যাই, ধীরে সুস্থে যাই। এখন আর রাতের বেলা বেশি ব্লগ করবো না, একটুখানি টায়ার্ডই আছি। রাস্তায় যদি কোনো কিছু ইন্টারেস্টিং পাই তাহলে ক্যামেরা অন করব, আদারওয়াইজ উই উইল মিট ডিরেক্টলি এট দ্য হোটেল। যেটা ভাবছিলাম না করবো সেটাই করতে হচ্ছে, শিলিগুড়িতে এসে নাইট রাইড করতে হচ্ছে। এখন বাজে 5:49, যদিও এটা নাইট নয়, বাট শিলিগুড়ির কাছে এটা নাইট। হ্যাঁ, আর কি বলবো। যাই হোক, নাইট রাইড করছি, ভালোই লাগছে। রাস্তাটা ভালো, তো ওর জন্য প্রবলেম হচ্ছে না। ফগ লাইট অন করে রেখেছি, সব কিছু ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড ঠিকঠাকই যাচ্ছে সব। তো আমরা এই এখন শিলিগুড়ি ঢুকবো আর কি।
আচ্ছা, এখান থেকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলাম, তারপরে ম্যাপে দেখাচ্ছে আবার রাইট নিলাম, নিয়ে এবার সোজা দেখাচ্ছে, এখনো দেখাচ্ছে 12 কিলোমিটার। এই হচ্ছে আমাদের শিলিগুড়ি শহর। আলটিমেটলি আমরা আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম আফটার আ লট অফ স্ট্রাগল। যদিও ইট ওয়াজ নট স্ট্রাগল, ইট ওয়াজ লাইক ফান। We intentionally did take a lot of time to come here. If we wanted, it could have been much faster, but it's fine. We just wanted to enjoy the ride and enjoy the journey, that's all. We did not set any kind of goal that we have to get this done by next these many hours or so, things like that. So we are happy, whatever it took, we are happy with it. এ কোথায় রাখবি গাড়ি? গাড়ি এখানেই রাখবো। So that is the end of day one, but trust me, this is just the beginning. A lot of adventures are coming up in the next episode, which is from Siliguri to Gangtok. Stay tuned to Ride X Pro and support my channel. Until then, take care and have a safe ride.